আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077783186 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই
চাই চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সোমবার সকালে আইজিএম হাসপাতালের সামনে আক্রান্ত সাফাই কর্মী। দীর্ঘ 20 বছর ধরে আইজিএম হাসপাতালে সাফাই কাজ করছেন সুলভ কোম্পানির কর্মীরা, কিন্তু ইতিমধ্যে হঠাৎ নতুন টেন্ডারে এই দায়িত্বভার আসে এটিএসএফ নামক কোম্পানির ওপর। এরই প্রতিবাদে সোমবার সকালে সুলভ কর্মীরা হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং এটিএসএফ এর কর্মীদের হাসপাতালে ঢুকতে দেয়নি তারা। এই নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ। আমরা একটা রোগী রক্ত হলে তার ধরতে আমি শিবিরা কাজ করি, তার রোগটা আমার বাঁচে, আমার লোকটা যে দেশের লাগে তার জরিমানা দিতে, তো আমার দিতে এমনি নিব বেতন। এবারে বাড়তি বাংলা জরিমানা, ড্রাইভার বাংলা জরিমানা, ডাক্তার জরিমানা, এবারে কি দারু বাংলা জরিমানা। তো একটা রুগী আছে রক্ত লিয়া, তারা আমার বাঁচাই দিব, আমার দেশ ভরে রাখা, আমার রুগীটারে বাঁচাই দিব। কিন্তু তো রুগী বাঁচাই থেকে আমার দেশ ডাক লাগছে, হ্যাঁ আমি জরিমানা দিব, তো আমার বেতন নিশ্চয়, তো আমি এমনি বাঁচিয়ে দেবো। তো তারা এটা কি সত্যি লাগছে, কি সত্যি এই দেশে কি সত্য লাগছে, তারা কি সত্য লাগছে জিনিস বাংলা বলে আমরা শুনলাম, আপনি দেখবেন আমরা আমরা নতুন একটা কোম্পানি, আমরা আগে এই কোম্পানি টেন্ডার করি, আগে নতুন কোম্পানি আমরা 136 জন এখনো আমরা কাজ করি, এবার 136 জন হইতো না, 100 জন আমরা হলো কিন্তু মালিক দেখা করছে না। আমরা কি কাজ করলাম, আমাদের পর কাগজ জমা জমা নিলাম, আমরা কাগজ জমা কি হেরা মামলা করতেছে, এরা আগাম দেখা দিতাম, আমরা হেরা দিতাম যে টাকা খারাপ হলে আমরা কি মজবুত করতাম, আমরা কত বেতন দিব। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। এখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধু এখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং মহার্ঘ রিলিফ ডিআর সংক্রান্ত বিষয়টি নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগী মহলে। এই ক্ষেত্রে ক্রমে তীব্র হয়ে উঠছে জটিলতাও। জাতীয় সংবাদ মাধ্যমে উঠে আসা তথ্য অনুসারে কর্মচারী ও পেনশনভোগীদের জন্য শীঘ্রই আরো 3% ডিএ ডিআর এর কিস্তি ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর এ নিয়ে রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের মধ্যে বাড়ছে অস্থিরতা। কেন্দ্রীয় সরকার আরো 3% ডিএ ডিআর ঘোষণা করলে রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএ ডিআর হবে 25%। রাজ্য অর্থ দপ্তরের সূত্র অনুযায়ী এত বড় অঙ্কের কিস্তি একসঙ্গে মঞ্জুর করা কার্যত অসম্ভব রাজ্য সরকারের পক্ষে। এমনিতেই ভারী ঋণ এবং সুদ পরিশোধের বোঝা বইতে হচ্ছে রাজ্য সরকারকে। ফলে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করা চ্যালেঞ্জ হয়ে উঠেছে সরকারের জন্য। আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন। বিধানসভা অধিবেশনে নাকি অধিবেশন শুরুর আগে ডিএ এবং ডিআর এর নতুন কিস্তি ঘোষণা করবে রাজ্য সরকার। এই বিষয়টি মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে। 10% ডিএ এবং ডিআর মঞ্জুর করা হতে পারে বলে ইতিমধ্যেই সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে এর মধ্যে কেন্দ্র যদি 3% কিস্তি ঘোষণা করে তাহলে আরো বেশি ডিএ ডিআর অনুমোদনের বিষয়ে বিবেচনা করতে পারে রাজ্য সরকার। যদি উচ্চ কিস্তি ঘোষণা করা হয় তবে কর্মরত কর্মচারীদের জন্য নগদে প্রদানের বদলে মহার্ঘ ভাতার টাকা জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফএ জমা করে দিতে পারে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ দপ্তরের আধিকারিক। এতে কর্মীরা সরাসরি হাতে টাকা না পেলেও তা জমা থেকে সুদ সহ তুলতে পারবেন 2026 সালের 1 এপ্রিল বা নতুন আর্থিক বছর থেকে। রাজ্য সরকার চাইছে আসন্ন ব্যয়কে 16তম অর্থ কমিশনের কাছে দায় হিসেবে প্রতিশ্রুতিবদ্ধভাবে অন্তর্ভুক্ত করতে, যাতে ভবিষ্যতে এই টাকা কেন্দ্রীয় সহায়তার আওতায় আসে। আর যদি এরকমটাই হয় তাহলে নিঃসন্দেহে তা হবে রাজ্যের কর্মচারী মহলের জন্য বিশেষ প্রাপ্তি। তবে এই বিষয়ে নির্ধারিত সময়সীমা হলো 31 অক্টোবর। এই সময়সীমার মধ্যেই প্রস্তাব পাঠাতে হবে রাজ্য সরকারকে। অন্যদিকে দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যের ডিএ হারের বিশাল পার্থক্যের ফলে তাদের আর্থিক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ সরকারি কর্মচারী সংগঠনগুলির। অবিলম্বে বকেয়া প্রদানের দাবি তুলেছেন অবসরপ্রাপ্তরাও। তবে সরকারের আর্থিক টানাপোড়েনের কারণে নগদ প্রদানের বদলে জিপিএফে জমার সিদ্ধান্ত হলে তা নিয়ে অসন্তোষ বাড়তে পারে বলে মনে করছেন একাংশ কর্মচারী মহল।
তবে সার্বিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ এবং রাজ্যের অর্থনৈতিক অবস্থার বিষয়টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। রাজ্যের নবনিযুক্ত পঞ্চায়েত তথা উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনের মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে সাংবাদিক এমনকি রাজনৈতিক মহলে। রবিবার আগরতলার এডি নগরে অবস্থিত রাজ্য পঞ্চায়েত রিসার্চ সেন্টারে আয়োজিত 2 দিনের পঞ্চায়েত রাজ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় জনপ্রতিনিধিদের পেছনে সব সময় একজন করে শত্রু থাকে, আর সেই শত্রু হতে পারে বিরোধী দল, শাসক দলের ভেতরকার অংশ, এমনকি সংবাদ মাধ্যমও বলে বিতর্কিত মন্তব্য করলেন কিশোর বর্মন। জনপ্রতিনিধিদের সকলের পেছনে একজন শত্রু আছে। শত্রু বিরোধী দল, নিজের দল, মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও হতে পারে, তাই সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধিদের কর্তব্য হলো সততার সাথে সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করা। শত্রুর উপস্থিতি থাকবেই, কিন্তু দায়িত্ব থেকে সরে আসা যাবে না বলে মন্তব্য করেন মন্ত্রী কিশোর বর্মন। যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধু মন্ত্রী কিশোর বর্মনের এই বক্তব্য প্রকাশে আসতেই আলোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। একজন দায়িত্বশীল মন্ত্রীর মুখ থেকে সাংবাদিক সমাজকে শত্রু আখ্যা দেওয়া গণতান্ত্রিক কাঠামোর জন্য বিপজ্জনক ইঙ্গিত বলে মনে করেছে সংবাদ মহল। সংবাদপত্র ও সংবাদ মাধ্যম হলো গণতান্ত্রিক ব্যবস্থার চতুর্থ স্তম্ভ, যার ভূমিকা সরকারের জবাবদিহি নিশ্চিত করা। সেই গণমাধ্যমকে শত্রু বলা মানে তাদের কাজকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা বলে জানিয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিকরা। মন্ত্রীর এ ধরনের মন্তব্য শুধু সংবাদ মাধ্যমের স্বাধীনতাকেই খর্ব করে না, বরং সাংবাদিকদের নিরাপত্তার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সরকারের ভুল ত্রুটি তুলে ধরাকে যদি শত্রুতা হিসেবে চিহ্নিত করা হয়, তবে গণতান্ত্রিক মূল্যবোধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করে সংবাদ জগৎ। যখন সরকার জনস্বার্থে ব্যর্থ হয়, তখন তারা প্রথমেই গণমাধ্যমকে দোষারোপ করে, কারণ সাংবাদিকরাই সত্য তুলে ধরেন বলে প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস। সংবাদ মাধ্যম যদি শত্রু হয়, তবে জনগণও শত্রু, কারণ জনগণের কণ্ঠস্বরে সংবাদপত্রের মাধ্যমে প্রতিফলিত হয় বলে প্রতিক্রিয়া রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এর। গণমাধ্যমের স্বাধীনতা ও সরকারি জবাবদিহির প্রসঙ্গ নিয়ে এমনিতেই বিতর্ক চলমান, তার উপর রাজ্যের একজন মন্ত্রীর প্রকাশ্যে গণমাধ্যম ও শত্রু হতে পারে বলে মন্তব্য নিঃসন্দেহে যোগ করেছে নতুন মাত্রা।
আপাদমস্তক RSS এর দীক্ষিত একজন রাজনৈতিক নেতার এই ধরনের মন্তব্য দলের ভাবমূর্তিকেও নষ্ট করতে পারে বলে মনে করেছেন সংশ্লিষ্ট তথ্যাভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে সোমবার প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের ৮৭তম জন্মদিন পালন করা হয় আগরতলা সিটি সেন্টারের সামনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক। শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন, অনিল সরকার ছিলেন সমাজসেবী, কবি, শিক্ষাবিদ এবং নিপীড়িত মানুষের কণ্ঠস্বর বলে এদিন জানিয়েছেন রতন ভৌমিক। মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই করেছেন অনিল সরকার। বর্তমানে বিজেপি সরকারের ৭.৫ বছরের সময়ে নিজেদের অধিকার হারাচ্ছেন সাধারণ মানুষ বলেও এদিন উল্লেখ করেন রতন ভৌমিক। সারা দেশে ভারতের বিজেপিকে পরাস্ত করার জন্য মানুষ তৈরি হচ্ছে, সমাজী মানুষ। আমাদের রাজ্য এই ৫.৫ বছরের সরকারের কাছে যারা একটা প্রতিশ্রুতি রক্ষা করে, বরং বামফ্রন্ট সরকারের আমলে অর্জিত অধিকারগুলি একটার পর একটা হরণ করছে, মানুষকে প্রচারণ দিচ্ছে না। তার জন্য তারা ভয় পাচ্ছে। মানুষ প্রতিদিন এই ভয়কে জয় করে রাস্তা আসছে। তার জন্য আজকে আক্রমণ সরকারের জন্মদিন পালন করছে। তার জন্য আমরা একটি আবেদন করব, এটার জন্মদিন একটা আনুষ্ঠানিক। অনিল সরকার যে লড়াই করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, এবং এই RSS বিজেপির যে মূল নীতি তার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে একে প্রতিহত করার চেষ্টা করছেন। আজকের দিনে তারা মরিয়া। তার জন্য আমাদের আরো বেশি সংগঠিত হয়ে শুধু তথ্যই আমাদের ব্যবস্থা, সমস্ত গণতান্ত্রিক আন্দোলন একসাথে মিলে তাদের এই অপচেষ্টা প্রতিহত করতে হবে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
খবরের জেরে ময়না তদন্তের জন্য মৃতদেহ ফিরিয়ে আনা হয় হাসপাতালে। রবিবার উদয়পুর শালগড়া আমতলী এলাকার উপপ্রধান সঞ্জয় আলীর স্ত্রী রাশেদা বেগমের মৃত্যু হয়। মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হলে ময়নাতদন্ত হওয়ার আগে পুলিশের সামনে থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে যায় তার পরিবার। পরবর্তী সময়ে বিভিন্ন খবরের কারণে রাতে আবার হাসপাতালে মৃতদেহ ফিরিয়ে আনা হয় ময়নাতদন্তের জন্য। এলাকার জনপ্রতিনিধির পরিবারের এরকম আচরণে এলাকায় সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ম্যাম ঘটনাটা আজকে বহু ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আমরা উদয়পুর এমার্জেন্সি একটা রিপোর্টেশন হয়েছিল, একটা মহিলা মারা গেছে। আমরা আইছিলাম, আওয়ার পরে আমরা দেখছিলাম যে মহিলাকে তারা মানে উদয়পুরিটা তারা নিয়ে গেছিল গাড়ি। তারা বুঝতে পারছে না যে পোস্টমর্টম করতে লাগবে। হ্যাঁ, পরবর্তী সময় আমরা গিয়ে তারা বাড়িতে যাই বুঝাইছি, বুঝানোর পরে তারা জিনিসটা বুঝছে, বুঝানোর পরে তারা নিয়ে আবার হসপিটালে নিয়ে আসছে আর কি। তো যথানীতি কালকে আমরা পোস্টমর্টম করব, করে আমরা বাকির কাছে আমরা হ্যান্ড ওভার করে কিসের থেকে ঘটনাটা ঘটছে? এটা তো আর এটা ডাক্তারেও করতে পারবো, এটা আমরা কালকে পোস্টমর্টম করলে পোস্টমর্টমের উঠে নেব। এমনিতে আমরা বড় দেখছি আমরা কাছে হ্যাঁ, এটা তো কিসের থেকে হয়েছে এটা আমরা ডাক্তার দ্বারা আমরা। কোন সময় ঘটনাটা ঘটছে? আনুমানিক আমরা কাছে রিপোর্টেশন গিয়েছে তখন আনুমানিক 4:30 মানে সময় আমরা একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে। একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সোমবার সকালে আইজিএম হাসপাতালের সামনে আক্রান্ত সাফাই কর্মী। দীর্ঘ 20 বছর ধরে আইজিএম হাসপাতালে সাফাই কাজ করছেন সুলভ কোম্পানির কর্মীরা, কিন্তু ইতিমধ্যে হঠাৎ নতুন টেন্ডারে এই দায়িত্বভার আসে এটিএসএফ নামক কোম্পানির ওপর। এরই প্রতিবাদে সোমবার সকালে সুলভ কর্মীরা হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং এটিএসএফ এর কর্মীদের হাসপাতালে ঢুকতে দেয়নি তারা। এই নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ। আমরা একটা রোগী রক্ত হলে তার ধরতে আমি শিবিরে কাজ করি, তার রোগটা আমার বাঁচে, আমার লোকটা যে দেশের লাগে তার জরিমানা দিতে, তো আমার বিলটা এমনি নিব বেতন। এবারে বালতি বাংলা জরিমানা, ড্রাইভার বাংলা জরিমানা, ডাক্তার জরিমানা, এবারে কি দারু বাংলা জরিমানা। তো একটা রোগী আছে রক্ত লিয়া, তার আমার বাঁচে দিব, আমার দেশ ভরে লাগবে, আমার রোগীটা বাঁচে দিব। কিন্তু তো রোগী বাঁচে থেকে আমার দেশ ডাক লাগছে, হ্যাঁ আমি জরিমানা দিব, তো আমার দেশের নিশ্চয়, তো আমি এমনি বাঁচিয়ে দেবো। তো তারা এটা কি সত্য লাগছে, কি সত্য দেশে কি সত্য লাগছে, তারা কি সত্য লাগছে জিনিস বাংলা আমরা শুনলাম, আপনি দেখবেন আমরা
করতেছি আমরা আইডিএম নতুন একটা কোম্পানি, আমরা আগে ছিল কোম্পানি, এই কোম্পানি টেন্ডার করি, আগে নতুন কোম্পানি আমরা 135 জন এখনো আমরা কাজ করি, এবার 135 জন হইতো না, 100 জন আমরা হলো কিন্তু মালিক দেখা করছে না, আমরা কি কাজ করলাম আমাদের পর কাগজ জমা দেওয়া নিয়ে আমরা কাগজ জমাচ্ছি, হেরা মামলার করতেছে এরা আগাম দেখা দিতাম আমরা টাকা হেরা দিতাম, যে টাকা খারাপ হলে আমরা কি আমরা কত টাকা বেতন দিব আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়
লংতরাই লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। এখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধু এখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনু
বিশুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং মহার্ঘ রিলিফ ডিআর সংক্রান্ত বিষয়টি নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগী মহলে। এই ক্ষেত্রে ক্রমে তীব্র হয়ে উঠছে জটিলতাও। জাতীয় সংবাদ মাধ্যমে উঠে আসা তথ্য অনুসারে কর্মচারী ও পেনশনভোগীদের জন্য শীঘ্রই আরও 3% ডিএ ডিআর এর কিস্তি ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর এ নিয়ে রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের মধ্যে বাড়ছে অস্থিরতা। কেন্দ্রীয় সরকার আরো 3% ডিএ ডিআর ঘোষণা করলে রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএ ডিআর হবে 25%। রাজ্য অর্থ দপ্তরের সূত্র অনুযায়ী এত বড় অঙ্কের কিস্তি একসঙ্গে মঞ্জুর করা কার্যত অসম্ভব রাজ্য সরকারের পক্ষে। এমনিতেই ভারী ঋণ এবং সুদ পরিশোধের বোঝা বইতে হচ্ছে রাজ্য সরকারকে। ফলে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করা চ্যালেঞ্জ হয়ে উঠেছে সরকারের জন্য। আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন। বিধানসভা অধিবেশনে নাকি অধিবেশন শুরুর আগে ডিএ এবং ডিআর এর নতুন কিস্তি ঘোষণা করবে রাজ্য সরকার। এই বিষয়টি মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে। 10% ডিএ এবং ডিআর মঞ্জুর করা হতে পারে বলে ইতিমধ্যে সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে এর মধ্যে কেন্দ্র যদি 3% কিস্তি ঘোষণা করে তাহলে আরো বেশি ডিএ ডিআর অনুমোদনের বিষয়ে বিবেচনা করতে পারে রাজ্য সরকার। যদি উচ্চ কিস্তি ঘোষণা করা হয় তবে কর্মরত কর্মচারীদের জন্য নগদে প্রদানের বদলে মহার্ঘ ভাতার টাকা জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ এ জমা করে দিতে পারে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ দপ্তরের আধিকারিক। এতে কর্মীরা সরাসরি হাতে টাকা না পেলেও তা জমা থেকে সুদ সহ তুলতে পারবেন 2026 সালের 1 এপ্রিল বা নতুন আর্থিক বছর থেকে। রাজ্য সরকার চাইছে আসন্ন ব্যয়কে 16তম অর্থ কমিশনের কাছে দায় হিসেবে প্রতিশ্রুতিবদ্ধভাবে অন্তর্ভুক্ত করতে, যাতে ভবিষ্যতে এই টাকা কেন্দ্রীয় সহায়তার আওতায় আসে। আর যদি এরকমটাই হয় তাহলে নিঃসন্দেহে তা হবে রাজ্যের কর্মচারী মহলের জন্য বিশেষ প্রাপ্তি। তবে এই বিষয়ে নির্ধারিত সময়সীমা হলো 31 অক্টোবর। এই সময়সীমার মধ্যেই প্রস্তাব পাঠাতে হবে রাজ্য সরকারকে। অন্যদিকে দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যের ডিএ হারের বিশাল পার্থক্যের ফলে তাদের আর্থিক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ সরকারি কর্মচারী সংগঠনগুলির। অবিলম্বে বকেয়া প্রদানের দাবি তুলেছেন অবসরপ্রাপ্তরাও। তবে সরকারের আর্থিক টানাপোড়েনের কারণে নগদ প্রদানের বদলে জিপিএফ এ জমার সিদ্ধান্ত হলে তা নিয়ে অসন্তোষ বাড়তে পারে বলে মনে করছেন একাংশ কর্মচারী মহল। তবে সার্বিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ এবং রাজ্যের অর্থনৈতিক অবস্থার বিষয়টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। রাজ্যের নবনিযুক্ত পঞ্চায়েত তথা উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনের মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে সাংবাদিক এমনকি রাজনৈতিক মহলে। রবিবার আগরতলার এডি নগরে অবস্থিত রাজ্য পঞ্চায়েত রিসার্চ সেন্টারে আয়োজিত 2 দিনের পঞ্চায়েত রাজ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় জনপ্রতিনিধিদের পেছনে সব সময় একজন করে শত্রু থাকে, আর সেই শত্রু হতে পারে বিরোধী দল, শাসক দলের ভেতরকার অংশ, এমনকি সংবাদ মাধ্যমও বলে বিতর্কিত মন্তব্য করলেন কিশোর বর্মন। জনপ্রতিনিধিদের সকলের পেছনে একজন শত্রু আছে। শত্রু বিরোধী দল, নিজের দল, মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও হতে পারে, তাই সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধিদের কর্তব্য হলো সততার সাথে সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করা। শত্রুর উপস্থিতি থাকবেই, কিন্তু দায়িত্ব থেকে সরে আসা যাবে না বলে মন্তব্য করেন মন্ত্রী কিশোর বর্মন। যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধু মন্ত্রী কিশোর বর্মনের এই বক্তব্য প্রকাশে আসতেই আলোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। একজন দায়িত্বশীল মন্ত্রীর মুখ থেকে সাংবাদিক সমাজকে শত্রু আখ্যা দেওয়া গণতান্ত্রিক কাঠামোর জন্য বিপজ্জনক ইঙ্গিত বলে মনে করেছে সংবাদ মহল। সংবাদপত্র ও সংবাদ মাধ্যম হলো গণতান্ত্রিক ব্যবস্থার চতুর্থ স্তম্ভ, যার ভূমিকা সরকারের জবাবদিহি নিশ্চিত করা। সেই গণমাধ্যমকে শত্রু বলা মানে তাদের কাজকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা বলে জানিয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিকরা। মন্ত্রীর এ ধরনের মন্তব্য শুধু সংবাদ মাধ্যমের স্বাধীনতাকেই খর্ব করে না, বরং সাংবাদিকদের নিরাপত্তার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সরকারের ভুল ত্রুটি তুলে ধরাকে যদি শত্রুতা হিসেবে চিহ্নিত করা হয়, তবে গণতান্ত্রিক মূল্যবোধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করে সংবাদ জগৎ। যখন সরকার জনস্বার্থে ব্যর্থ হয়, তখন তারা প্রথমেই গণমাধ্যমকে দোষারোপ করে, কারণ সাংবাদিকরাই সত্য তুলে ধরেন বলে প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস। সংবাদ মাধ্যম যদি শত্রু হয়, তবে জনগণও শত্রু, কারণ জনগণের কণ্ঠস্বরে সংবাদপত্রের মাধ্যমে প্রতিফলিত হয় বলে প্রতিক্রিয়া রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এর। গণমাধ্যমের স্বাধীনতা ও সরকারি জবাবদিহির প্রসঙ্গ নিয়ে এমনিতেই বিতর্ক চলমান, তার উপর রাজ্যের একজন মন্ত্রীর প্রকাশ্যে গণমাধ্যম ও শত্রু হতে পারে বলে মন্তব্য নিঃসন্দেহে যোগ করেছে নতুন মাত্রা। আপাদমস্তক আরএসএস এর দীক্ষিত একজন রাজনৈতিক নেতার এই ধরনের মন্তব্য দলের ভাবমূর্তিকেও নষ্ট করতে পারে বলে মনে করেছেন সংশ্লিষ্ট তথ্যাভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে সোমবার প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের 87তম জন্মদিন পালন করা হয় আগরতলা সিটি সেন্টারের সামনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক। শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন, অনিল সরকার ছিলেন সমাজসেবী, কবি, শিক্ষাবিদ এবং নিপীড়িত মানুষের কণ্ঠস্বর বলে এদিন জানিয়েছেন রতন ভৌমিক। মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই করেছেন অনিল সরকার।
বর্তমানে বিজেপি সরকারের 7.5 বছরের সময়ে নিজেদের অধিকার হারাচ্ছেন সাধারণ মানুষ বলেও এদিন উল্লেখ করেন রতন ভৌমিক। সারা দেশে ভারতের বিজেপিকে পরাস্ত করার জন্য মানুষ তৈরি হচ্ছে, সমাজের মানুষ। আমাদের রাজ্য এই 5.5 বছরের সরকারের কাছে যারা একটা প্রতিশ্রুতি রক্ষা করে, বরং বামফ্রন্ট সরকারের আমলে অর্জিত অধিকারগুলি একটার পর একটা হরণ করছে, মানুষকে কথা বলতে দিচ্ছে না। তার জন্যই তারা ভয় পাচ্ছে। মানুষ প্রতিদিন এই ভয়কে জয় করে রাস্তা আসছে। তার জন্য আজকে আক্রমণ সরকারের জন্মদিন পালন করবো। তার জন্য আমরা একটি আবেদন করব, এটার জন্মদিন একটা আনুষ্ঠানিক। হরিণ সরকাররা যে লড়াই করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, এবং এই আরএসএস বিজেপির যে মূল নীতি তার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে একে প্রতিহত করার চেষ্টা হচ্ছে। আজকের দিনে তারা মরিয়া। তার জন্য আমাদের আরো বেশি সংগঠিত হয়ে শুধু তথ্যই আমাদের ব্যবস্থা সমস্ত গণতান্ত্রিক আন্দোলন একসাথে মিলে তাদের এই অপচেষ্টা প্রতিহত করতে হবে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। খবরের জেরে ময়না তদন্তের জন্য মৃতদেহ ফিরিয়ে আনা হয় হাসপাতালে। রবিবার উদয়পুর শালগড়া আমতলী এলাকার উপপ্রধান সঞ্জয় আলীর স্ত্রী রাশেদা বেগমের মৃত্যু হয়। মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হলে ময়নাতদন্ত হওয়ার আগে পুলিশের সামনে থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে যায় তার পরিবার। পরবর্তী সময়ে বিভিন্ন খবরের কারণে রাতে আবার হাসপাতালে মৃতদেহ ফিরিয়ে আনা হয় ময়নাতদন্তের জন্য। এলাকার জনপ্রতিনিধির পরিবারের এরকম আচরণে এলাকায় সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ম্যাম ঘটনাটা আজকে বহু ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আমরা উদয়পুর এমার্জেন্সি একটা রিপোজিশন হয়েছিল, একটা মহিলা মারা গেছে। আমরা আইছিলাম, আওয়ার পরে আমরা দেখছিলাম যে মহিলাকে তারা মানে বডিটা তারা নিয়ে গেছিল গাড়ি। তারা বুঝতে পারছে না যে পোস্টমর্টম করতে লাগবে। হ্যাঁ, পরবর্তী সময় আমরা গিয়ে তারা বাড়িতে যাই বুঝাইছি, বুঝানোর পরে তারা জিনিসটা বুঝছে, বুঝানোর পরে তারা নিয়ে আবার হসপিটালে নিয়ে আসছে আর কি। তো যথানীতি কালকে আমরা পোস্টমর্টম করবো, করে আমরা বাকির কাছে আমরা হ্যান্ড ওভার করে। কিসের থেকে ঘটনাটা ঘটছে এটা তো আর এটা ডাক্তারেও করতে পারবো। এটা আমরা কালকে পোস্টমর্টম করলে পোস্টমর্টমের উঠে নেবো। এমনিতে আমরা বড দেখছি আমরা কাছে। হ্যাঁ, এটা তো কিসের থেকে হয়েছে এটা আমরা ডাক্তার ছাড়া আমরা। কোন সময় ঘটনাটা ঘটছে? আনুমানিক আমরা কাছে রিপোজিশন গিয়েছে তখন আনুমানিক 4টা 10 মানে তখন আমরা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সোমবার সকালে আইজিএম হাসপাতালের সামনে আক্রান্ত সাফাই কর্মী। দীর্ঘ 20 বছর ধরে আইজিএম হাসপাতালের সাফাই কাজ করছেন সুলভ কোম্পানির কর্মীরা, কিন্তু ইতিমধ্যে হঠাৎ নতুন টেন্ডারে এই দায়িত্বভার আসে এটিএসএফ নামক কোম্পানির উপর। এরই প্রতিবাদে সোমবার সকালে সুলভ কর্মীরা হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং এটিএসএফ এর কর্মীদের হাসপাতালে ঢুকতে দেয়নি তারা। এই নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ। আমরা একটা রোগী রক্ত তোলে তার ধরতে আমি সিগারেট কাজ করি, তার রোগটা আমার বাঁচে, আমার লোকটা যে গ্যাসের লাগে তার জরিমানা দিতে, তো আমার বিলটা এমনি নিব বেতন। এবারে বালতি বাংলা জরিমানা, ড্রাইভার বাংলা জরিমানা, ডাক্তার জরিমানা, এবারে কি দারু বাংলা জরিমানা। তো একটা রুগী আছে রক্ত তোলে, তার আমার বাঁচে দিব, আমার দেশ ভরে বাঁচা, আমার রুগীটা বাঁচে দিব, কিন্তু তো রুগী বাঁচে থেকে আমার দেশ দাগ লাগছে, হ্যাঁ আমি জরিমানা দিব, তো আমার বেতন এমনি শেষ, তো আমি এমনি বাঁচিয়ে দেবো। তো তারা এটা কি সত্য লাগছে, কি সত্য দেশে কি সত্য লাগছে, তারা কি সত্য লাগছে জিনিস বাংলা বলে আমরা শুনবে, আপনি দেখবেন আমরা আমরা নতুন একটা কোম্পানি, আমরা আগে ছিল এই কোম্পানি টেন্ডার করি, আগে নতুন কোম্পানি আমরা 135 জন এখনো আমরা কাজ করি, এবার 135 জন হইতো না, 100 জন আমরা তো মালিক দেখা করছে না, আমরা কি কাজ করলাম আমাদের পর কাগজ জমা দেওয়া নেই, আমরা কাগজ জমাচ্ছি, হেরা মামলার করতেছে, এরা আগাম দেখা দিতাম, আমরা হেরা দিতাম 1 টাকা খারাপ হলে আমরা কি মজবুত করতে পারি, আমরা কত টাকা বেতন দিব, আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেস্ট, আহা লংতরাই বেস্ট। এখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধু এখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরায়, থাকে শুধু লংতরায়। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরায়, চাই শুধু লংতরায়। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে। একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ
ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হর এ সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা শুদ্ধতার স্বর্ণ মন্দির कालिका ज्वेलर्स আগরতলা। राज्य के पंचायत एवं उच्च शिक्षा मंत्री किशोर बर्मन ने भी मीडिया को दुश्मन सूची में डाल दिया है। मंत्री के इस विवादास्पद बयान से समाचार जगत और राजनीतिक हलकों में आलोचनाओं का दौर शुरू हो चुका है। राज्य के नवनियुक्त पंचायत एवं उच्च शिक्षा मंत्री किशोर बर्मन के बयान ने मीडिया और राजनीतिक गलियारों में तीखी बहस शुरू कर दी है। रविवार को अगरतला के एडी नगर स्थित स्टेट पंचायत रिसोर्स सेंटर में आयोजित 2 दिवसीय पंचायत राज कैपेसिटी बिल्डिंग प्रोग्राम के उद्घाटन समारोह को संबोधित करते हुए किशोर बर्मन ने एक विवादित टिप्पणी करते हुए कहा, जनप्रतिनिधियों के पीछे हमेशा एक दुश्मन होता है और वह दुश्मन विपक्षी दल, सत्ताधारी दल के अंदरूनी लोग या मीडिया भी हो सकता है। मंत्री किशोर बर्मन ने कहा, सभी जनप्रतिनिधियों के पीछे एक दुश्मन होता है। वह दुश्मन विपक्षी दल, अपनी पार्टी, मीडिया या अन्य माध्यमों से हो सकता है। इसीलिए सावधान रहना आवश्यक हो जाता है। जनप्रतिनिधियों का कर्तव्य है कि वे अपने सामाजिक, राजनीतिक और प्रशासनिक कर्तव्यों का ईमानदारी से पालन करें। दुश्मन की उपस्थिति हो या ना हो, लेकिन कोई भी अपने कर्तव्यों से मुंह नहीं मोड़ सकता है। চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধু मंत्री किशोर बर्मन का बयान सामने आते ही विभिन्न क्षेत्रों से आलोचनाओं का दौर शुरू हो चुका है। समाचार जगत का मानना है कि एक जिम्मेदार मंत्री के मुंह से पत्रकार जगत को दुश्मन कहना लोकतांत्रिक व्यवस्था के लिए एक खतरनाक संकेत है। अखबार और मीडिया लोकतांत्रिक व्यवस्था का चौथा स्तंभ है, जिनकी भूमिका सरकार की जवाबदेही सुनिश्चित करती है। राज्य के प्रमुख पत्रकारों ने कहा कि मीडिया को दुश्मन कहना उनके काम पर सवाल उठाने की कोशिश है। समाचार जगत का मानना है, मंत्री की ऐसी टिप्पणी न केवल मीडिया की स्वतंत्रता को कमजोर करती है, बल्कि पत्रकारों की सुरक्षा पर भी नकारात्मक प्रभाव डाल सकती है। अगर सरकार की गलतियों को उजागर करना शत्रुतापूर्ण माना जाता है, तो लोकतांत्रिक मूल्यों को गहरा धक्का लग सकता है। जब सरकार जनहित में विफल होती है, तो वह सबसे पहले मीडिया को दोषी ठहराती है, क्योंकि पत्रकार ही सच्चाई को उजागर करते हैं। कांग्रेस ने प्रतिक्रिया व्यक्त की, अगर मीडिया दुश्मन है तो जनता भी दुश्मन है, क्योंकि जनता की आवाज अखबारों के जरिए सामने आती है। राज्य की मुख्य विपक्षी पार्टी सीपीआईएम ने जवाब दिया, मीडिया की आजादी और सरकार की जवाबदेही के मुद्दे पर बहस पहले से ही चली आ रही है। राज्य के एक मंत्री की सार्वजनिक टिप्पणी कि मीडिया भी दुश्मन हो सकती है ने निस्संदेह इसमें एक नया आयाम जोड़ दिया है। संबंधित सूचना हलकों के अनुसार आरएसएस के प्रत्यक्ष वंशज एक राजनीतिक नेता की ऐसी टिप्पणी पार्टी की छवि को भी धूमिल कर सकता है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। राज्य विधानसभा का मॉनसून सत्र 19 सितंबर से शुरू होगा। इस संबंध में लंबित डीए और डीआर को लेकर राज्य सरकार के कर्मचारियों और पेंशनर्स में उम्मीद बढ़ चुकी है। राज्य सरकार के कर्मचारियों और पेंशनर्स के बीच डीएनएस अलाउंस और डीएनएस रिलीफ के मुद्दे को लेकर अटकलें तेज हो चुकी है। इस संबंध में जटिलताएं भी लगातार बढ़ती जा रही है। राष्ट्रीय समाचार माध्यमों में आ रही जानकारी के अनुसार केंद्र सरकार जल्द ही कर्मचारियों और पेंशनर्स के लिए 3% डीए डीआर की एक और किश्त की घोषणा करने वाली है, और इससे राज्य सरकार के कर्मचारियों और पेंशनर्स में बेचैनी बढ़ चुकी है। यदि केंद्र सरकार 3% डीए डीआर की एक और किश्त जारी करती है, तो राज्य के कर्मचारियों और पेंशनर्स का बकाया डीए डीआर 25% हो जाएगा। राज्य के वित्त विभाग के अनुसार राज्य सरकार के लिए एक साथ इतनी बड़ी किश्त स्वीकृत करना व्यवहारिक रूप से असंभव है। राज्य सरकार पहले ही भारी कर्ज
और ब्याज भुगतान के बोझ तले दबी हुई है। नतीजतन कर्मचारियों की लंबे समय से चली आ रही मांगों को पूरा करना सरकार के लिए एक चुनौती बन चुकी है। विधानसभा का मानसून सत्र 19 सितंबर से शुरू होने जा रहा है। राज्य सरकार डीए और डीआर की नई किश्त की घोषणा विधानसभा सत्र में करेगी या सत्र शुरू होने से पहले करेगी, यह मुद्दा कर्मचारियों और पेंशनर्स के बीच चर्चा का मुख्य विषय बन चुका है। सरकारी सूत्रों के हवाले से विभिन्न मीडिया संस्थानों ने पहले ही दावा किया है कि 10% डीए और डीआर स्वीकृत किया जा सकता है। हालांकि अगर केंद्र इसी बीच 3% की किश्त की घोषणा करती है तो राज्य सरकार अधिक डीए डीआर स्वीकृत करने पर विचार कर सकती है। वित्त विभाग के एक अधिकारी ने नाम न बताने की शर्त पर बताया है कि अगर अधिक किश्त की घोषणा की जाती है तो कार्यरत कर्मचारियों को नकदी भुगतान करने के बजाय डीए का पैसा जनरल प्रोविडेंट फंड या जीपीएफ में जमा किया जा सकता है। इसमें अगर कर्मचारियों को सीधे तौर पर पैसा नहीं मिलता है तो भी 1 अप्रैल 2026 या नए वित्तीय वर्ष से ब्याज सहित जमा राशि से इसे निकाला जा सकता है। राज्य सरकार आगामी व्यय को 16वें वित्त आयोग के साथ देयता के रूप में शामिल करना चाहती है ताकि भविष्य में यह धनराशि केंद्रीय सहायता के अंतर्गत आ सके, और यदि ऐसा होता है तो निस्संदेह ये राज्य के कर्मचारियों के लिए एक विशेष उपलब्धि होगा। हालांकि इसके लिए अंतिम तिथि 31 अक्टूबर है। राज्य सरकार को इसी समय सीमा के भीतर प्रस्ताव भेजना होगा। दूसरी ओर सरकारी कर्मचारी संगठनों का आरोप है कि लंबे समय से केंद्र और राज्य के बीच डीए दरों में भारी अंतर के कारण उन्हें आर्थिक नुकसान हो रहा है। पेंशनर्स ने भी बकाया राशि के तत्काल भुगतान की मांग की है। हालांकि कर्मचारियों के एक वर्ग का मानना है कि सरकार की वित्तीय तंगी के कारण नकदी भुगतान के बजाय जीपीएफ में पैसा जमा करने का निर्णय लेने पर असंतोष बढ़ सकता है। हालांकि समग्र स्थिति में केंद्र सरकार के कदम और राज्य की आर्थिक स्थिति महत्वपूर्ण भूमिका निभाएगी। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেস্ট। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেস্ট, আহা লংতরাই বেস্ট। उदयपुर के शालगढ़ स्थित आमतौली क्षेत्र के डेप्यूटी चीफ संजय अली की पत्नी राशिदा बेगम की रविवार को निधन हो गया। महिला को जब हॉस्पिटल लाया गया तो उसके परिजन पोस्टमार्टम से पहले ही पुलिस से उसका शव घर ले गए। बाद में विभिन्न खबरों के चलते शव को रात में ही पोस्टमार्टम के लिए दोबारा हॉस्पिटल लाया गया। क्षेत्र के जनप्रतिनिधि के परिवार के इस तरह के व्यवहार से क्षेत्र में संदेहास्पद स्थिति पैदा हो चुकी है। मैम घटनाটা আজকে গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আমরা উদয়পুর ওমেন পিএসে একটা রিকুইজিশন দিয়েছিল, একটা মহিলা মারা গেছে। হ্যাঁ, আমরা আইছিলাম, আওয়ার পরে আমরা দেখছিলাম যে মহিলাকে তারা মানে ডেড বডিটা তারা নিয়ে গেছিলো গাড়ি। তারা বুঝতে পারছে না যে পোস্টমর্টম করতে লাগবে। হ্যাঁ, পরবর্তী সময় আমরা গিয়ে তারা বাড়িতে যাই বুঝাইছি, বোঝানোর পরে তারা জিনিসটা বুঝছে, বোঝানোর পরে তারা নিয়ে আবার হসপিটালে নিয়ে আসে আর কি। তো যথানীতি কালকে আমরা পোস্টমর্টম করব, করে আমরা বাকির কাছে আমরা হ্যান্ড ওভার করে দিই। কিসের থেকে ঘটনাটা ঘটছে এটা তো আর এরা ডাক্তারই করতে পারবো, এটা আমরা কালকে পোস্টমর্টম করলে পোস্টমর্টমের উচ্চ নির্ভর। এমনিতে আমরা বড ডেট পেয়ে আমরা কাছে রিপোজিশন পেয়েছি। হ্যাঁ, এটা তো আর কিসের থেকে হয়েছে এটা আমরা ডাক্তার স্যার আমরা কোন সময় ঘটনাটা ঘটছে আনুমানিক আমরা কাছে রিপোজিশন দিয়েছে তখন আনুমানিক 4:10 মানে সময় আমরা আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে,
তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077783186 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং মহার্ঘ রিলিফ ডিআর সংক্রান্ত বিষয়টি নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগী মহলে। এই ক্ষেত্রে ক্রমে তীব্র হয়ে উঠছে জটিলতাও। জাতীয় সংবাদ মাধ্যমে উঠে আসা তথ্য অনুসারে কর্মচারী ও পেনশনভোগীদের জন্য শীঘ্রই আরও 3% ডিএ ডিআর এর কিস্তি ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর এ নিয়ে রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের মধ্যে বাড়ছে অস্থিরতা। কেন্দ্রীয় সরকার আরো 3% ডিএ ডিআর ঘোষণা করলে রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএ ডিআর হবে 25%। রাজ্য অর্থ দপ্তরের সূত্র অনুযায়ী এত বড় অঙ্কের কিস্তি একসঙ্গে মঞ্জুর করা কার্যত অসম্ভব রাজ্য সরকারের পক্ষে। এমনিতেই ভারী ঋণ এবং সুদ পরিশোধের বোঝা বইতে হচ্ছে রাজ্য সরকারকে। ফলে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করা চ্যালেঞ্জ হয়ে উঠেছে সরকারের জন্য। আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন। বিধানসভা অধিবেশনে নাকি অধিবেশন শুরুর আগে ডিএ এবং ডিআর এর নতুন কিস্তি ঘোষণা করবে রাজ্য সরকার। এই বিষয়টি মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে। 10% ডিএ এবং ডিআর মঞ্জুর করা হতে পারে বলে ইতিমধ্যে সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে এর মধ্যে কেন্দ্র যদি 3% কিস্তি ঘোষণা করে তাহলে আরো বেশি ডিএ ডিআর অনুমোদনের বিষয়ে বিবেচনা করতে পারে রাজ্য সরকার। যদি উচ্চ কিস্তি ঘোষণা করা হয় তবে কর্মরত কর্মচারীদের জন্য নগদে প্রদানের বদলে মহার্ঘ ভাতার টাকা জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফএ জমা করে দিতে পারে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ দপ্তরের আধিকারিক। এতে কর্মীরা সরাসরি হাতে টাকা না পেলেও তা জমা থেকে সুদ সহ তুলতে পারবেন 2026 সালের 1 এপ্রিল বা নতুন আর্থিক বছর থেকে। রাজ্য সরকার চাইছে আসন্ন ব্যয়কে 16তম অর্থ কমিশনের কাছে দায় হিসেবে প্রতিশ্রুতিবদ্ধভাবে অন্তর্ভুক্ত করতে।
যাতে ভবিষ্যতে এই টাকা কেন্দ্রীয় সহায়তার আওতায় আসে। আর যদি এরকমটাই হয় তাহলে নিঃসন্দেহে তা হবে রাজ্যের কর্মচারী মহলের জন্য বিশেষ প্রাপ্তি। তবে এই বিষয়ে নির্ধারিত সময়সীমা হলো 31শে অক্টোবর। এই সময়সীমার মধ্যেই প্রস্তাব পাঠাতে হবে রাজ্য সরকারকে। অন্যদিকে দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যের ডিএ হারের বিশাল পার্থক্যের ফলে তাদের আর্থিক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ সরকারি কর্মচারী সংগঠনগুলির। অবিলম্বে বকেয়া প্রদানের দাবি তুলেছেন অবসরপ্রাপ্তরাও। তবে সরকারের আর্থিক টানাপোড়েনের কারণে নগদ প্রদানের বদলে জিপিএফ এ জমার সিদ্ধান্ত হলে তা নিয়ে অসন্তোষ বাড়তে পারে বলে মনে করছেন একাংশ কর্মচারী মহল। তবে সার্বিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ এবং রাজ্যের অর্থনৈতিক অবস্থার বিষয়টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। রাজ্যের নবনিযুক্ত পঞ্চায়েত তথা উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনের মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে সাংবাদিক এমনকি রাজনৈতিক মহলে। রবিবার আগরতলার এডি নগরে অবস্থিত রাজ্য পঞ্চায়েত রিসার্চ সেন্টারে আয়োজিত 2 দিনের পঞ্চায়েত রাজ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় জনপ্রতিনিধিদের পেছনে সব সময় একজন করে শত্রু থাকে, আর সেই শত্রু হতে পারে বিরোধী দল, শাসক দলের ভেতরকার অংশ, এমনকি সংবাদ মাধ্যমও বলে বিতর্কিত মন্তব্য করলেন কিশোর বর্মন। জনপ্রতিনিধিদের সকলের পেছনে একজন শত্রু আছে। শত্রু বিরোধী দল, নিজের দল, মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও হতে পারে, তাই সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধিদের কর্তব্য হলো সততার সাথে সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করা। শত্রুর উপস্থিতি থাকবেই, কিন্তু দায়িত্ব থেকে সরে আসা যাবে না বলে মন্তব্য করেন মন্ত্রী কিশোর বর্মন। যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধু মন্ত্রী কিশোর বর্মনের এই বক্তব্য প্রকাশে আসতেই আলোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। একজন দায়িত্বশীল মন্ত্রীর মুখ থেকে সাংবাদিক সমাজকে শত্রু আখ্যা দেওয়া গণতান্ত্রিক কাঠামোর জন্য বিপজ্জনক ইঙ্গিত বলে মনে করেছে সংবাদ মহল। সংবাদপত্র ও সংবাদ মাধ্যম হলো গণতান্ত্রিক ব্যবস্থার চতুর্থ স্তম্ভ, যার ভূমিকা সরকারের জবাবদিহি নিশ্চিত করা। সেই গণমাধ্যমকে শত্রু বলা মানে তাদের কাজকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা বলে জানিয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিকরা। মন্ত্রীর এ ধরনের মন্তব্য শুধু সংবাদ মাধ্যমের স্বাধীনতাকেই খর্ব করে না, বরং সাংবাদিকদের নিরাপত্তার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সরকারের ভুল ত্রুটি তুলে ধরাকে যদি শত্রুতা হিসেবে চিহ্নিত করা হয়, তবে গণতান্ত্রিক মূল্যবোধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করে সংবাদ জগৎ।
যখন সরকার জনস্বার্থে ব্যর্থ হয় তখন তারা প্রথমেই গণমাধ্যমকে দোষারোপ করে, কারণ সাংবাদিকরাই সত্য তুলে ধরেন বলে প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস। সংবাদ মাধ্যম যদি শত্রু হয় তবে জনগণও শত্রু, কারণ জনগণের কণ্ঠস্বরে সংবাদপত্রের মাধ্যমে প্রতিফলিত হয় বলে প্রতিক্রিয়া রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এর। গণমাধ্যমের স্বাধীনতা ও সরকারি জবাবদিহির প্রসঙ্গ নিয়ে এমনিতেই বিতর্ক চলমান, তার উপর রাজ্যের একজন মন্ত্রীর প্রকাশ্যে গণমাধ্যম ও শত্রু হতে পারে বলে মন্তব্য নিঃসন্দেহে যোগ করেছে নতুন মাত্রা। আপাদমস্তক আরএসএস এর দীক্ষিত একজন রাজনৈতিক নেতার এই ধরনের মন্তব্য দলের ভাবমূর্তিকেও নষ্ট করতে পারে বলে মনে করেছেন সংশ্লিষ্ট তথ্যাভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে সোমবার প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের 87তম জন্মদিন পালন করা হয় আগরতলা সিটি সেন্টারের সামনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক। শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন, অনিল সরকার ছিলেন সমাজসেবী, কবি, শিক্ষাবিদ এবং নিপীড়িত মানুষের কণ্ঠস্বর বলে এদিন জানিয়েছেন রতন ভৌমিক। মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই করেছেন অনিল সরকার। বর্তমানে বিজেপি সরকারের 7.5 বছরের সময়ে নিজেদের অধিকার হারাচ্ছেন সাধারণ মানুষ বলেও এদিন উল্লেখ করেন রতন ভৌমিক। সারা দেশে ভারতের বিজেপিকে পরাস্ত করার জন্য মানুষ তৈরি হচ্ছে, সমাজী মানুষ। আমাদের রাজ্য এই 5.5 বছরের সরকারের কাছে যারা একটা প্রতিশ্রুতি রক্ষা করে, বরং বামফ্রন্ট সরকারের আমলে অর্জিত অধিকারগুলি একটার পর একটা হরণ করছে, মানুষকে কথা বলতে দিচ্ছে না। তার জন্যই তারা ভয় পাচ্ছে। মানুষ প্রতিদিন এই ভয়কে জয় করে রাস্তা আসছে। তার জন্য আজকে আক্রমণ সরকারের জন্মদিন পালন করছে। তার জন্য আমরা একটি আবেদন করব, এটার জন্মদিন একটা আনুষ্ঠানিক। অনিল সরকার যে লড়াই করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, এবং এই আরএসএস বিজেপির যে মূল নীতি তার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে একে প্রতিহত করার চেষ্টা করছেন। আজকের দিনে তারা মরিয়া। তার জন্য আমাদের আরো বেশি সংগঠিত হয়ে শুধু তথ্যই আমাদের ব্যবস্থা সমস্ত গণতান্ত্রিক আন্দোলন একসাথে মিলে তাদের এই অপচেষ্টা প্রতিহত করতে হবে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু
শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। খবরের জেরে ময়না তদন্তের জন্য মৃতদেহ ফিরিয়ে আনা হয় হাসপাতালে। রবিবার উদয়পুর শালগড়া আমতলী এলাকার উপপ্রধান সঞ্জয় আলীর স্ত্রী রাশেদা বেগমের মৃত্যু হয়। মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হলে ময়না তদন্ত হওয়ার আগে পুলিশের সামনে থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে যায় তার পরিবার। পরবর্তী সময়ে বিভিন্ন খবরের কারণে রাতে আবার হাসপাতালে মৃতদেহ ফিরিয়ে আনা হয় ময়না তদন্তের জন্য। এলাকার জনপ্রতিনিধির পরিবারের এরকম আচরণে এলাকায় সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ম্যাম ঘটনাটা আজকে বহুদূর ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আমরা উদয়পুর এমার্জেন্সি একটা রিপোজিশন হয়েছিল, একটা মহিলা মারা গেছে। আমরা আইছিলাম, আওয়ার পরে আমরা দেখছিলাম যে মহিলাকে তারা মানে বডিটা তারা নিয়ে গেছিল গাড়ি। তারা বুঝতে পারছে না যে পোস্টমর্টম করতে লাগবে। হ্যাঁ, পরবর্তী সময় আমরা গিয়ে তারা বাড়িতে যাই বুঝাইছি, বুঝানোর পরে তারা জিনিসটা বুঝানোর পরে তারা নিয়ে আবার হসপিটালে নিয়ে আসছে আর কি। তো যথানীতি কালকে আমরা পোস্টমর্টম করব, করে আমরা বাকির কাছে আমরা হ্যান্ড ওভার করে। কিসের থেকে ঘটনাটা ঘটছে এটা তো আর এটা ডাক্তারও করতে পারবো, এটা আমরা কালকে পোস্টমর্টম করলে পোস্টমর্টমের উঠে নেব। এমনিতে আমরা বড দেখছি আমরা কাছে। হ্যাঁ, এটা তো কিসের থেকে হয়েছে এটা আমরা ডাক্তার ছাড়া আমরা। কোন সময় ঘটনাটা ঘটছে? আনুমানিক আমরা কাছে রিপোজিশন গিয়েছে তখন আনুমানিক 1:10 মানে সময় আমরা একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে। একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল। মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জীবী। পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সোমবার সকালে আইজিএম হাসপাতালের সামনে আক্রান্ত সাফাই কর্মী। দীর্ঘ 20 বছর ধরে আইজিএম হাসপাতালের সাফাই কাজ করছেন সুলভ কোম্পানির কর্মীরা, কিন্তু ইতিমধ্যে হঠাৎ নতুন টেন্ডারে এই দায়িত্বভার আসে এটিএসএফ নামক কোম্পানির ওপর। এরই প্রতিবাদে সোমবার সকালে সুলভ কর্মীরা হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং এটিএসএফ এর কর্মীদের হাসপাতালে ঢুকতে দেয়নি তারা। এই নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ। আমরা একটা রোগী রক্ত হলে তার ধরতে আমি শিবিরের কাছ থেকে তার রোগটা আমার বাঁচে, আমার লোকটা যে গ্যাসের লাগে তার জরিমানা দিতে, তো আমার ডিউটি এমনি নিব বেতন। এবারে বালতি বাংলা জরিমানা, ড্রাইভার বাংলা জরিমানা, ডাক্তার জরিমানা, এবারে কি দারু বাংলা জরিমানা। তো একটা রুগী আছে রক্ত লিয়া, তারা আমার বাঁচে দিব, আমার দেশ ভরে রাখা, আমার রুগীটা বাঁচে দিব। কিন্তু তো রুগী বাঁচে থেকে আমার দেশ ডাক লাগছে, হ্যাঁ আমি জরিমানা দিল, তো আমার বেতন নিশ্চয়, তো আমি এমনি বাঁচিয়ে দেবো। তো তারা এটা কি সত্য লাগছে, কি সত্য দেশের কি সত্য লাগছে, তারা কি সত্য লাগছে।
জিনিস বাংলা করে আমরা শুনলাম, আপনি দেখবেন আমরা আমরা নতুন একটা কোম্পানি, আমরা আগে ছিল এই কোম্পানি টেন্ডার করি, আগে নতুন কোম্পানি আমরা 135 জন এখন আমরা কাজ করি, এরা 135 জন হইতো না, 100 জন আমরা কিন্তু মালিক দেখা করছে না। আমরা কি কাজ করলাম, আমরা এখন কাগজ জমা জমা নিলাম, আমরা কাগজ জমাছি হেরা মামলার করতেছে, এরা আগাম টাকা দিতাম, আমরা হেরা দিতাম যে টাকা খারাপ হলে আমরা ঠিক মজবুত করতে পারি, আমরা কত টাকা বেতন দিতে আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। राज्य के पंचायत एवं उच्च शिक्षा मंत्री किशोर बर्मन ने भी मीडिया को दुश्मन सूची में डाल दिया है। मंत्री के इस विवादास्पद बयान से समाचार जगत और राजनीतिक हलकों में आलोचनाओं का दौर शुरू हो चुका है। राज्य के नवनियुक्त पंचायत एवं उच्च शिक्षा मंत्री किशोर बर्मन के बयान ने मीडिया और राजनीतिक गलियारों में तीखी बहस शुरू कर दी है। रविवार को अगरतला के एडी नगर स्थित स्टेट पंचायत रिसोर्स सेंटर में आयोजित 2 दिवसीय पंचायत राज कैपेसिटी बिल्डिंग प्रोग्राम के उद्घाटन समारोह को संबोधित करते हुए किशोर बर्मन ने एक विवादित टिप्पणी करते हुए कहा, जनप्रतिनिधियों के पीछे हमेशा एक दुश्मन होता है और वह दुश्मन विपक्षी दल, सत्ताधारी दल के अंदरूनी लोग या मीडिया भी हो सकता है। मंत्री किशोर बर्मन ने कहा, सभी जनप्रतिनिधियों के पीछे एक दुश्मन होता है, वह दुश्मन विपक्षी दल, अपनी पार्टी, मीडिया या अन्य माध्यमों से हो सकता है, इसीलिए सावधान रहना आवश्यक हो जाता है। जनप्रतिनिधियों का कर्तव्य है कि वे अपने सामाजिक, राजनीतिक और प्रशासनिक कर्तव्यों का ईमानदारी से पालन करें, दुश्मन की उपस्थिति हो या ना हो, लेकिन कोई भी अपने कर्तव्यों से मुंह नहीं मोड़ सकता है। চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধু मंत्री किशोर बर्मन का बयान सामने आते ही विभिन्न क्षेत्रों से आलोचनाओं का दौर शुरू हो चुका है। समाचार जगत का मानना है कि एक जिम्मेदार मंत्री के मुंह से पत्रकार जगत को दुश्मन कहना लोकतांत्रिक व्यवस्था के लिए एक खतरनाक संकेत है। अखबार और मीडिया लोकतांत्रिक व्यवस्था का चौथा स्तंभ है, जिनकी भूमिका सरकार की
जवाबदेही सुनिश्चित करती है। राज्य के प्रमुख पत्रकारों ने कहा कि मीडिया को दुश्मन कहना उनके काम पर सवाल उठाने की कोशिश है। समाचार जगत का मानना है मंत्री की ऐसी टिप्पणी न केवल मीडिया की स्वतंत्रता को कमजोर करती है बल्कि पत्रकारों की सुरक्षा पर भी नकारात्मक प्रभाव डाल सकती है। अगर सरकार की गलतियों को उजागर करना शत्रुतापूर्ण माना जाता है तो लोकतांत्रिक मूल्यों को गहरा धक्का लग सकता है। जब सरकार जनहित में विफल होती है तो वह सबसे पहले मीडिया को दोषी ठहराती है क्योंकि पत्रकार ही सच्चाई को उजागर करते हैं। कांग्रेस ने प्रतिक्रिया व्यक्त की, अगर मीडिया दुश्मन है तो जनता भी दुश्मन है क्योंकि जनता की आवाज अखबारों के जरिए सामने आती है। राज्य की मुख्य विपक्षी पार्टी सीपीआईएम ने जवाब दिया, मीडिया की आजादी और सरकार की जवाबदेही के मुद्दे पर बहस पहले से ही चली आ रही है। राज्य के एक मंत्री की सार्वजनिक टिप्पणी कि मीडिया भी दुश्मन हो सकती है ने निस्संदेह इसमें एक नया आयाम जोड़ दिया है। संबंधित सूचना हलकों के अनुसार आरएसएस के प्रत्यक्ष वंशज एक राजनीतिक नेता की ऐसी टिप्पणी पार्टी की छवि को भी धूमिल कर सकता है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। राज्य विधानसभा का मानसून सत्र 19 सितंबर से शुरू होगा। इस संबंध में लंबित डीए और डीआर को लेकर राज्य सरकार के कर्मचारियों और पेंशनर्स में उम्मीद बढ़ चुकी है। राज्य सरकार के कर्मचारियों और पेंशनर्स के बीच डियरनेस अलाउंस और डियरनेस रिलीफ के मुद्दे को लेकर अटकलें तेज हो चुकी है। इस संबंध में जटिलताएं भी लगातार बढ़ती जा रही है। राष्ट्रीय समाचार माध्यमों में आ रही जानकारी के अनुसार केंद्र सरकार जल्द ही कर्मचारियों और पेंशनर्स के लिए 3% डीए डीआर की एक और किश्त की घोषणा करने वाली है और इससे राज्य सरकार के कर्मचारियों और पेंशनर्स में बेचैनी बढ़ चुकी है। यदि केंद्र सरकार 3% डीए डीआर की एक और किश्त जारी करती है तो राज्य के कर्मचारियों और पेंशनर्स का बकाया डीए डीआर 25% हो जाएगा। राज्य के वित्त विभाग के अनुसार राज्य सरकार के लिए एक साथ इतनी बड़ी किश्त स्वीकृत करना व्यवहारिक रूप से असंभव है। राज्य सरकार पहले ही भारी कर्ज और ब्याज भुगतान के बोझ तले दबी हुई है। नतीजतन कर्मचारियों की लंबे समय से चली आ रही मांगों को पूरा करना सरकार के लिए एक चुनौती बन चुकी है। विधानसभा का मानसून सत्र 19 सितंबर से शुरू होने जा रहा है। राज्य सरकार डीए और डीआर की नई किश्त की घोषणा विधानसभा सत्र में करेगी या सत्र शुरू होने से पहले करेगी, यह मुद्दा कर्मचारियों और पेंशनर्स के बीच चर्चा का मुख्य विषय बन चुका है। सरकारी सूत्रों के हवाले से विभिन्न मीडिया संस्थानों ने पहले ही दावा किया है कि 10% डीए और डीआर स्वीकृत किया जा सकता है। हालांकि अगर केंद्र इसी बीच 3% की किश्त की घोषणा करती है तो राज्य सरकार अधिक डीए डीआर स्वीकृत करने पर विचार कर सकती है। वित्त विभाग के एक अधिकारी ने नाम न बताने की शर्त पर बताया है कि अगर अधिक किश्त की घोषणा की जाती है तो कार्यरत कर्मचारियों को नकदी भुगतान करने की बजाय डीए का पैसा जनरल प्रोविडेंट फंड या जीपीएफ में जमा किया जा सकता है। इसमें अगर कर्मचारियों को सीधे तौर पर पैसा नहीं मिलता है तो भी 1 अप्रैल 2026 या नए वित्तीय वर्ष से ब्याज सहित जमा राशि से इसे निकाला जा सकता है। राज्य सरकार आगामी व्यय को 16वें वित्त आयोग के साथ देयता के रूप में शामिल करना चाहती है ताकि भविष्य में यह धनराशि केंद्रीय सहायता के अंतर्गत आ सके और यदि ऐसा होता है तो निस्संदेह ये राज्य के कर्मचारियों के लिए एक विशेष उपलब्धि होगा। हालांकि इसके लिए अंतिम तिथि 31 अक्टूबर है। राज्य सरकार को इसी समय सीमा के भीतर प्रस्ताव भेजना होगा। दूसरी ओर सरकारी कर्मचारी संगठनों का आरोप है कि लंबे समय से केंद्र और राज्य के बीच डीए दरों में भारी अंतर के कारण उन्हें आर्थिक नुकसान हो रहा है। पेंशनर्स ने भी बकाया राशि के तत्काल भुगतान की मांग की है। हालांकि कर्मचारियों के एक वर्ग का मानना है कि सरकार की वित्तीय तंगी के कारण नकदी भुगतान के बजाय जीपीएफ में पैसा जमा करने का निर्णय लेने पर असंतोष बढ़ सकता है। हालांकि समग्र स्थिति में केंद्र सरकार के कदम और राज्य की आर्थिक स्थिति महत्वपूर्ण भूमिका निभाएगी। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে
লংতরাই লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।